নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। কি বিষয় নিয়ে আলোচনা করব? না, শনি এবং মঙ্গলের বিশেষ সংযোগ নিয়ে। আপনারা জানেন তুলা রাশির সাপেক্ষে শনি হচ্ছে চতুর্থপতি, পঞ্চমপতি, বর্তমানে ষষ্ঠে আছেন। মঙ্গল আপনাদের দ্বিতীয়পতি, সপ্তমপতি, বর্তমানে আছেন সপ্তমে, কিন্তু অষ্টমে যাচ্ছে। কবে যাচ্ছে? তুলা রাশি সাপেক্ষে মঙ্গলের অষ্টমে প্রবেশ 2026-এর জুন মাসের 20 তারিখ। না, মঙ্গল এই যে অষ্টমে যাচ্ছে, এটা কি খারাপ হলো? দেখুন, কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো, বাট সব ক্ষেত্রে কখনোই নয়। এবং ষষ্ঠস্থ শনির তৃতীয় দৃষ্টি অষ্টমস্থ মঙ্গলের উপর, এটি একটি বিশেষ বিষয়কে রিপ্রেজেন্ট করে। আপনারা প্রত্যেকে জানেন যে শনি এবং মঙ্গল তারা কিন্তু সেম নয়, তারা পরস্পর পৃথক ধরনের গ্রহ, বিপরীত ধর্মী এনার্জি। মঙ্গল যেখানে ক্ষিপ্রতা, চরম সাহস, আগুন এবং গতির কারক, সেখানে শনি ধৈর্য, শৃঙ্খলা, স্থিরতা ইত্যাদির প্রতীক। যখন এই বরফ এবং আগুনের মধ্যে একটা মেলবন্ধন হয় বা কোনো একটা সম্পর্ক তৈরি হয়, তখন কিছু কিছু ক্ষেত্রে পরিবেশ উত্তপ্ত হবে, এটা একদম স্বাভাবিক। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শনি যেহেতু পরম রাজ্যকারী গ্রহ, এই শনির গোচর আপনার ভাগ্য এবং ভাগ্যের সিদ্ধান্তগুলিকে একটা নতুন মোড় দিতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, শনি আপনার বাড়িকে নির্দেশ করছে, শনি আপনার এডুকেশনকে রিপ্রেজেন্ট করছে, শনি আপনার মাকে রিপ্রেজেন্ট করছে। তুলা রাশির ক্ষেত্রে সুখ সমৃদ্ধিও শনি রিপ্রেজেন্ট করে, কারণ চতুর্থের অধিপতি, পঞ্চমের অধিপতি শনি। তাই জ্ঞান, সন্তান, প্রজ্ঞা, আপনার রিলেশনশিপ, সমস্ত কিছুতে শনির বিশেষ প্রভাব। তবে আমি আপনাদের জানিয়ে দিই, এই শনিদেব বর্তমানে আছেন ষষ্ঠে, এবং ষষ্ঠ এই ঘরটি আপনার জন্য শুভ। তুলা রাশির 6th হাউসে শনি, শনির জন্য 6th হাউস শুভ ঘর, এখানে শনি ভালো ফল দেয়। কিন্তু মঙ্গল যে আপনার ধনের, আপনার বাণীর কারক, যে আপনার বিবাহ, দাম্পত্য, পার্টনারশিপের কারক, সে বর্তমানে গোচর করছে আপনার অষ্টমে। দেখুন, আমি একটা কথা বলি, অষ্টম মানেই নেগেটিভ নয়। হ্যাঁ, অষ্টম মানে একটা প্রাথমিক বাধা হতে পারে, অষ্টম মানে হঠাৎ কিছু হতে পারে, কিন্তু অষ্টম মানেই যে নেগেটিভ, এই ধারণাটা থেকে সবার আগে আমাদের বেরোতে হবে। আমি আপনাদের বলি, তুলা রাশির এই ট্রানজিটে কিছু কিছু ক্ষেত্রে লাভ আছে, যেমন আর্থিক লাভ। যেহেতু দ্বিতীয়পতি অষ্টমে, আকস্মিক বা সাডেন কিছু অর্থ উন্নতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তার সাথে সাথে আমি আপনাকে বলে দিই, পৈতৃক সূত্রের কোনো সম্পত্তি, পৈতৃক সূত্র থেকে কোনো অর্থ আসার সম্ভাবনাটাও আপনাদের অনেকটাই বেড়ে যাচ্ছে। যারা দূরবর্তী কোনো স্থানে যেতে চাইছেন, ট্রাভেলিংয়ের মাধ্যমে দূরে কোথাও যেতে চাইছেন, এই সময়ে অর্থের খরচের উপর লাগাম দেবেন। তবে পৈতৃক সূত্রের সম্পত্তি, কোনো আইনি জটিলতায় যদি কোনো আপনার টাকা পয়সা ফেঁসে থাকে, সেই ধরনের অর্থগুলো পাওয়ার জন্য সম্ভাবনা অনেকটা বাড়ছে। আমি আপনাকে এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এই সময়ে অর্থ আসবে, এই সময়ে আপনার উপার্জন হবে, এই সময়ে আপনার উপার্জনের সক্ষমতাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এই সময়ে অর্থ ভাগ্য রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাদের বলতে পারি। এবং আমি আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছি, যারা ফাটকা বা বিভিন্ন ধরনের বিষয়ের সাথে সংযুক্ত অনেকেই আছেন, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। দেখুন, একটা তো বিষয় গেল যে আকস্মিক কিছু ধনলাভ, দ্বিতীয় বিষয়টা কিন্তু খুব চমকপ্রদ। এই সঞ্চারে আপনাকে সচেতন থাকতে হবে ভ্রমণে। যারা ভ্রমণ করতে যেতে চাইছেন, যারা বিভিন্ন রকম ভ্রমণের পরিকল্পনাগুলো করছেন, তাদের আমি বলবো খুব বেশি সচেতন থাকতে। ভ্রমণের ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে, বা বিশেষ সচেতনতা অবলম্বন করা উচিত। এবং যে কোনো ধরনের ট্রাভেলিংয়ের যোগ আমরা দেখতে পারবো, যে কোনো ধরনের ট্রাভেল সংক্রান্ত বিষয়বস্তু আমরা এক্সপেক্ট করতে পারছি বা লক্ষ্য করতে পারছি। দেখুন, আমি আপনাদের একটা কথা বলে দিই, যারা রিসার্চ করতে চাইছেন, রিসার্চ রিলেটেড কোনো এডুকেশন করতে চাইছেন, তাদের ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাবে। ব্যবসায় একটু হলেও পজিটিভিটি পাবেন। যারা ব্যবসায়ী আছেন, জেনে রাখুন, এই সময় আপনার বড় কোনো বিনিয়োগ বা বড় কোনো চুক্তির পথটা প্রশস্ত হতে পারে।
আপনি যদি ব্যবসা সম্প্রসারণের জন্য কোনো লোন বা ঋণের আবেদন করে থাকেন, সেক্ষেত্রে লোন বা ঋণ মঞ্জুর হওয়ার মতো একটা কম্বিনেশন আমরা পাবো। ষষ্ঠস্থ শনির কৃপায় সেই লোন আপনার মুক্তি হবে। অংশীদারের সাথে কোনো দূর ভ্রমণের পরিকল্পনা আপনার সফল হতে পারে বা সফল হবে। দেখুন, পারিবারিক সুখ বা গৃহ পরিবেশ এটা একটা বড় বিষয়, এবং ইদানিংকালে এটা আমি দেখছিলাম যে তুলারাশি জাতক জাতিকাদের সব ঠিক থাকলেও বড় সমস্যা যেটা হয়ে যাচ্ছে সেটা হলো পারিবারিক সমস্যা। পরিবারের মধ্যে একটা বাধা, অশান্তি, ঝামেলা, এটা যেন তুলারাশি জাতক জাতিকাদের লেগে আছে। দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি, পারিবারিক ঝামেলাটা থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে তুলার এই সময়ে একটা পরিবর্তন আসবে। তবে হ্যাঁ, এটা ঠিক, অনেকের হয়তো পরিবার রয়েছে এবং পরিবারের সদস্যদের সাথে এক বনিবনার অভাব থেকে শুরু করে নানা রকমের বিষয়বস্তুগুলো ঘটতে থাকে। আমি আপনাকে বলে দিচ্ছি, পরিবারের মধ্যে একটা কোথাও যেন গিয়ে ভাগাভাগি তৈরি হতে পারে। কিছু পরিবারের সদস্যদের জন্য পরিবার থেকে আপনাকে দূরে চলে যেতে হতে পারে, বা একটা স্থায়ী সমাধানের উদ্দেশ্যে এখানে একটু একটা বিশেষ স্টেপ বা পদক্ষেপ নেওয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি। দেখুন, অনেকে আমাকে বলবেন যে দাদা, 8th মঙ্গল মানে কি অ্যাক্সিডেন্ট এগুলো বেশি হওয়ার সম্ভাবনা? দেখুন, এটা নয় যে বেশি হওয়ার সম্ভাবনা, বাট হঠাৎ কিছু হওয়ার সম্ভাবনা। তার মানে আপনাকে অ্যাক্সিডেন্টাল বিষয় থেকেও সচেতনতা রাখতে হবে। এমনিতে তুলারাশি জাতক জাতিকাদের আমি যদি বলি যে কোন কোন প্রফেশনে এই সঞ্চারের প্রভাবে উন্নতি হতে পারে, ফার্স্ট আমি বলবো আইন ওকালতি রিলেটেড যারা কাজ করছেন, জুডিশিয়ারিতে যারা কাজ করছেন, লিগাল কনসালটেন্সিতে যারা কাজ করছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা প্রচুর বেশি। আমদানি রপ্তানি বা দূরপাল্লার লজিস্টিক ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য সময়টা নিশ্চিতভাবে শুভ। শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছেন টিচিং প্রফেশনে কিংবা কাউন্সিলিং এর সাথে যুক্ত আছেন, খুব ভালো ফল পাবেন। ব্যাংকিং প্রফেশনে যারা যুক্ত আছেন, ফিনান্সিয়াল লোন রিকভারি বিষয়ে যারা যুক্ত আছেন, অডিটিং সেক্টরে যারা কানেক্টেড আছেন, খুব ভালো ফল পাবেন। ট্যুরিজম, ট্রাভেল এজেন্সি, ইমিগ্রেশন কনসালটেন্সিতে খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। দেখুন, অষ্টম মানে আকস্মিক বিষয়, হঠাৎ কোনো বিষয়, গুপ্ত বিষয়। প্র্যাকটিক্যালি শনির দৃষ্টি আপনার অষ্টমে, জীবনে এই সময় কিছু আনপ্রেডিক্টেবল ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আমি বারবারই বলছিলাম, পৈতৃক সম্পত্তি বা শ্বশুর বাড়ি থেকে হঠাৎ কোনো সম্পদ বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে। যারা জ্যোতিষ, তন্ত্র কিংবা রিসার্চ করেন, যে কোনো রিসার্চ, পিএইচডি করছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ। তবে এই সময় আপনার স্বাস্থ্যটা খুব ইম্পর্টেন্ট, তাই স্বাস্থ্যের উন্নতির জন্য যতটা চেষ্টা করা যায় ততটা চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। এই সময় স্বাস্থ্য নিয়ে কোনো কথা হবে না। স্বাস্থ্য উন্নতির বিশেষ জায়গা লক্ষ্য করতে পারছি, স্বাস্থ্য উন্নতির বিশেষ অবকাশ লক্ষ্য করতে পারছি। তাই আমি মনে করি স্বাস্থ্য উন্নতির জন্য আপনি এই সময় যথেষ্ট সচেষ্ট হতে পারেন, স্বাস্থ্য উন্নতির জন্য আপনি চেষ্টা করতে পারেন, সেই চেষ্টা আপনার সফল হবে, এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে এই সময়টা অনেকটা বেটার হবে বা হওয়ার প্রবণতাটা লক্ষ্য করতে পারছি। তবে এটা অবশ্যই মানবো যে স্বাস্থ্য উন্নতির জন্য অনেক ক্ষেত্রে বিশেষ মেডিকেল অ্যাডভাইস নিতে হতে পারে, স্বাস্থ্য উন্নতির জন্য মেডিকেল কোনো টিপস নিতে হতে পারে, সার্জারি বা এই ধরনের বিষয়বস্তু লক্ষ্য করা যায়। কি কি ক্ষেত্রে সাবধানে থাকবেন? দেখুন, অষ্টমে মঙ্গল, হাজার হোক শনি মঙ্গলের কানেকশন, ভালো খারাপ মিলিয়ে ফল। সাবধানে থাকবেন ফার্স্ট রাস্তায় চলাচল করার ক্ষেত্রে। আমি প্রত্যেক তুলা রাশি জাতক জাতিকাদের বলবো, যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, আপনার মাকে প্রণাম করুন, মায়ের আঁচলে মুখটা একটু মুছে নিন, মুছে বাড়ি থেকে বেরোন। অনেকে বলবেন, দাদা আমি তো চাকরি করি ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ, আমার পক্ষে কিভাবে সম্ভব? আপনি মাকে একটা ভিসি করুন, অন্তত একটা কল করুন, মাকে জানান যে মা আমি বাড়ি থেকে বেরোচ্ছি। আর তাদের কথা বলবো যাদের মা হয়তো নেই, মাকে তো স্মরণ করতেই পারি। ধারালো বস্তু থেকে সাবধানে থাকতে হবে। ছোটখাটো ঘাগুতো লাগা, রক্তপাত হওয়ার সম্ভাবনা প্রবল। লগ্নপতি এবং ষষ্ঠপতির এই সংঘাতের ফলে ছোটখাটো আঘাত লাগা বা রক্তপাতের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। রান্নাঘরে বা কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় ধারালো যন্ত্রপাতি ব্যবহার করি, বস্তু ব্যবহার করি, সচেতন থাকতে হবে আপনাকে। এই সময় আপনার মানসিক অবসাদটা বাড়তে পারে। অষ্টমের মঙ্গল এবং পঞ্চমের শনির প্রভাবে আপনার মানসিক চিন্তাধারায় এক ধরনের খিটখিটে ভাব বা অবসাদ আসতে পারে। জেদ এবং ক্রোধ নিয়ে থাকুন, অন্যথায় কাছের মানুষদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে।
ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বন্ধ করুন। এই সময় শেয়ার বাজার, ফাটকা বা লটারিতে অনেক সময় আর্থিক বেশি ঝুঁকি নিয়ে ফেলতে পারেন। সেই ঝুঁকিপূর্ণ কাজকর্ম করা যাবে না। গুপ্ত উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করলে বড় আইনি জটিলতায় জড়াতে পারেন। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের বলবো মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। শনির মতো শৃঙ্খলা ও ধৈর্য নিয়ে মঙ্গলের অদম্য এনার্জিকে সঠিক পথে কাজে লাগাতে হবে। সাবধানে থাকতে হবে এবং নিজের কর্মে ফোকাস থাকতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি। আমি জানি আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।